হয়েছে কি আমি তো তোমারে আমি তো মানুষ, তোমার মানুষ। আরে কি হলো? একটা বাজে গেল তো। কে নব সাহেব কি এখনো কি মেকআপ লইতেছে নি? ও আমি মার পেটে ভাই আমার বড় ভাইরে বুঝাবে পারতাছি না আর আপনি কই থেকে বুঝাই দেবেন? ঠিক আছে দিয়া দে, বাড়ি যখন ভাঙবি ভাঙ। ছোট আব্বারে খুঁজে পাইতাছি না, তো বাড়ির বাইরে কোথাও যায় না। আর তো গড়েই আছে, দেখো খুঁজে দেখো। ওইখান থেকে খুঁজে এই তো তোমার ডাকতাছি। এ বাসে ছোট আব্বারে দেখছস নি? হ্যাঁ বিজলি তুমি দেখছো? এ গুটকা খারাপ হইছিস কি লাগা যাইনাল জানা বাইরো না বেটা কই গেল এদিক সেদিক গেছি নি। আরে যা কই যা তো, যা তো ভাই, যা দেখ যা। আরে ছোট আব্বা নাই মানে বুঝলাম না তো ব্যাপারটা কি হইছে? আরে যাইবো কই? ভাই আল্লাহ জানে কোনখানে গিয়া। ভাইজান তুমি খারাপ আছো কেন? তুমিও যাও। তোর দেখ এটা কি হচ্ছে দেখ লয়া মনে টেনশন। তোমার লাগে কথা আছে। কি কথা? এদিন এত কথা শুনানোর পর শান্তি হয় নাই? আরো কিছু কইবা? চুপ, থাপড়ায় গাল লাল বানালাম। আমার চাচা হারায় গেছে। তো হারাই গেছে, থানায় গিয়ে ডায়েরি করো, আমাদের রাইছো কি লেগে? বেশি কথা কও তুমি। আমি জানি তুমি আমার কিছু কইতে চাও। কি জানো? কি জানি হেরা তোমার জানার দরকার নাই। আমি তোমার ব্যাগ কথা শুনমু, কিন্তু এখন শর্ত আছে। কি শর্ত? আমার চাচারে খুঁজা দিতে হইব। চাচারে খুঁজে দিতে পারে কোনো ব্যাপার হইলো নাকি? কত কই গেছে চাচা? কই গেছে এটা জানা তোমার কাছে চাইতাম। এটা অবশ্য ঠিক কইছো। আচ্ছা তুমি টেনশন নাও না, তুমি বাড়ি যাও, আমি দেখতেছি। আমি চাচার 2 মিনিটে একদিনের মধ্যে বের করে দিব, কোনো সমস্যা না। যাও তুমি, যাও বাড়ি যাও। ঠিক আছে। আর ওইটা খেয়াল রাখো, ওই যে কথা। গেস হোয়াট? আজকে আমার সাথে কি হয়েছে তুমি জানো? আজকে আমাকে আব্বু ফোন করছে। কত বছর পরে, মানে আব্বু যখন আমাকে ফোন করছে, ফোন করে যখন বলছে যে কেমন আছো, আমি না বুঝতে পারতেছিলাম না আমি কি করব। আমি জাস্ট এইভাবে ফোনের মধ্যে হাঁটতেছিলাম লিটারেলি। কত বছর পরে আমাকে কেউ একজন জিজ্ঞেস করছে কেমন আছো। আমি না ফিলিংটা এক্সপ্রেস করতে পারতেছি না, সিরিয়াসলি। তুমি বুঝতেছো ব্যাপারটা? হ্যাঁ, আর একটা সারপ্রাইজ আছে তো। আব্বু আগামী মাসে বাংলাদেশে আসতেছে। আমাকে বলছে যে কি লাগবে বলো। আমি বলছি আমার কোনো কিছু লাগবে না, জাস্ট তুমি আসো। বাবু বলছে না, কি শপিং লাগবে বলো, অলরেডি অনেকগুলো নাকি শপিং করে ফেলছে। আচ্ছা তোমার কি লাগবে বলো, কি চাও তুমি লন্ডন থেকে? কি সত্যি সত্যি বলো না, তোমার কি আরমানির স্যুট আনতে বলবো তোমার জন্য? আমি আব্বুকে ফোন করে বলবো আমার একটা ফ্রেন্ড আছে, বলবো যে ওর জন্য তুই আরমানির স্যুট পাঠাতে। কি বলো? আমি ওগুলো বুঝি না। আরে বলো না কি লাগবে। সানগ্লাস, ওয়াচ, শার্ট। আচ্ছা হ্যারোডস থেকে কোনো কিছু লাগবে? লন্ডন হ্যারোডস, বুঝতে পারতেছো তুমি? তোমার যাবার লাগে কয়ে দেবো, আমার বুঝি না এগুলা। কি হয়েছে তোমার? আরে বলো না তোমার কি লাগবে। আশ্চর্য, তুমি বলবা না?
না বললে কিভাবে বুঝবো? চুপ করে আসো তুমি, কি হয়েছে বলো। কিছু না, আমগো পারিবারিক ঝামেলা। সরি, আমি আসলে জানতাম না যে আমি তোমার ফ্যামিলির বাইরের কেউ। আমিও সরি, তুমি যে এইভাবে কষ্ট পাবা এটা আমি বুঝতে পারি নাই। হয়েছে কি, বাড়িতে একটা ঝামেলা হয়েছিল, চাচা বাড়িতে চলে গেছে। কি হয়েছে বলো তো। তোমার আমি আমগো বাড়ির কথা কইছিলাম না, যে বাড়িটা নড়বড় হয়ে গেছে, তুমি কইলা যে এটা ব্যবস্থা নেওয়া লেগা। আমি গিয়া বড় বাইরে কইছি যে বাড়িটা ভেঙে নতুন একটা বাড়ি করা যায় কিনা। এক কথা দুই কথা, আমি এক কথা কই, হ্যাঁ এক কথা কয়, হ্যাঁ এক কথা কয়, আমি আরেক কথা কই। দুজনে লাগাই দিয়েছে চিল্লাচিল্লি, কেউ চিল্লাচিল্লি থামায় না। বড় ভাবি চিল্লাচিল্লি থামাইতে কইছো, আমি আজকা বড় ভাবির আমার মায়ের মতো বড় ভাবির লোকে আমি এমন একটা খারাপ কথা কইছি, আমার মনে হয় এটা সহ্য করতে না পেরে চাচা বাড়িতে বাইরে গেছে। আল্লাহর কসম, বিশ্বাস করো আমার মুখ ফসকে বাইরে গেছে, আমি কইবার চাই না। কি জালে কি লাগছে কপালে। আচ্ছা, আমি তোমাকে ব্যবস্থা নিতে বলছিলাম। ব্যবস্থা নেওয়া মানে কি বাড়ি ভেঙে ফেলা? বাড়ি তো রেনোভেটও করা যায়, তাই না? তোমার মাথার মধ্যে যে এই বুদ্ধিটা নাই আমি তো জানতামই না। তুমি এই বিষয়টা নিয়ে বাড়িতে গিয়ে ঝগড়াঝাটি করলা। দেখো, আমি তো বাড়ি ভাঙা বাড়ি বানাইতে কুছি, সবার ভবিষ্যতের কথা চিন্তা কইরা। আমি তো আর পারিবারিকভাবে সবাই আলাদা মেয়ে কথা কই নাই। তাছাড়া তুমি থাকো নতুন একটা ঢাকায়, পুরনো বাড়িতে গিয়া চিপার মধ্যে কেমনে হুদবা, কেমনে খাইবা, হ্যাঁ লাগে একটা ভয় আছিল তুমি যদি আমার ছাইরা যাওগা। এই যে তুমি যে বাড়ি ভাঙার মাধ্যমে পরিবারটা ভেঙে দিলা, কি হবে এখন? আমাকে কি ভালোভাবে নেবে তোমার ফ্যামিলি? আমি কি তোমাকে ওই কথা বলছিলাম? তোমাকে আমি কেন পছন্দ করি তুমি জানো এটা? তোমাদের মধ্যে যে বন্ডিংটা আছে না, ওইটা আমার অনেক বেশি পছন্দ, কারণ আমি ওটা পাই নাই। তুমি জানো না এটা? তোমরা অনেক সরল, তোমরা একজন আরেকজনকে যে ভালোবাসো ওটার মধ্যে কোনো খাদ নাই। চলো, আমি ভাবির কাছে যাবো এখনই। বাপির লোকে দেখা করবা? এ ভাই কারে চান? ঘরে যাই, খিদে লাগছে। কার ঘরে যান? ঘরে যাই, আমার ঘরে যাই, রশিদ, বাসেদ। এটা আপনার কোনটা? এটা ভুল বাড়িতে এসে। এই কত কম ঘর। এটা আপনার বাড়ি না ভাই? রশিদের বউ আমার ভাত খিলাইবো, আমার খিদে লাগছে। আরে ভাই এটা আপনার বাড়ি না, এটা আপনার বাসা না। এই, ভাইরা ভুল বাসা হইছে। ভাই ভাইরা খিদে লাগছে ভাই। ভাই রশিদ, বাসেদ। তুমি আনি আরে মুখটা এমন শুকনো লাগতে শেখালা, যা একটু শরবত দে। না ভাবি, আমি শরবত খাবো না। আমি আসছি আপনার সাথে কথা বলতে। কও। ভাবি, আজকে সারাদিন আমার অনেক মনটা ভালো ছিল, কিন্তু বাসেদের সাথে কথা বলার পরে আমার অনেক খারাপ লাগা শুরু হয়েছে। তাই আমি আপনার সাথে কথা বলতে আসছি। সারাদিন মন ভালো আছিল খেলা, কিছু হয়েছে নি আর খারাপ হয়েছে খেলা? মন ভালো ছিল কারণ হচ্ছে আমার আব্বু আমাকে 6 মাস পরে কল করছে, তাই। 6 মাস পর বাপে বেটিরে ফোন করছে খেলা, কি হয়েছে? ভাবি, আসলে বাসের তো শুধু আমার নাম বলছে, আমি সুন্দর, এটাই বলছে আপনাদেরকে হয়তো বা।
আমার সম্পর্কে আর তেমন একটা কিছু আপনারা জানেন না। আর আমি চাই যে আমার সম্পর্কে আপনারা জানেন। আমি যে এরকম হাসি খুশি থাকি অথবা আমার এই হাসির পিছনে যে কি কষ্টটা, সেটা আমি আপনাকে বলতে আসছি। কারণ বাচ্চাদের মুখ থেকে যখনই আমি শুনি যে আমার ভাবি এটা করে, আমার ভাবি ওটা করে, আমার জন্য আমার অনেক খারাপ লাগে ভাবি। কারণ আমি ছোটবেলা থেকে একা বড় হয়েছি। আমার বাবা মা দুজনই সেপারেটেড। সেজন্য আমি ফ্যামিলির যে রিলেশনশিপগুলো, যেসব বন্ডিংগুলো, সেগুলো না কখনো বুঝতাম না। বাসে যখনই বলতো যে ভাবি আজকে আমাকে এটা খাইয়ে দিয়েছে, আমাকে এটা করেছে, আমার তখন বাচ্চাকে আমি কোনো কিছু বলতে পারতাম না। বাট আমার খুব কষ্ট লাগতো ভাবি ভেতরে। আমার অনেক কিছু আছে, কিন্তু এই এই যে ভালোবাসাগুলা, এগুলো কিন্তু কখনো পাইনি ভাবি। সেজন্য আমার অনেক খারাপ লাগতো। আমি অনেকবারই আসতে চেয়েছি এখানে, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। আজকে যখন বাচ্চা গিয়ে আমাকে এই কথাটা বলেছে ভাবি, তখন আমার আসলে খুব কষ্ট লেগেছে ভাবে। আমি ওকে বলেছি একভাবে আর ও বুঝতে পেরেছে অন্যভাবে। আমি চাই না যে আমার কারণে একটা ফ্যামিলি এভাবে ভেঙে যাক, কারণ আমি ফ্যামিলির বন্ডিংসগুলো বুঝি। আপনারা সবাই প্লিজ বাচ্চাকে মাফ করে দেবেন। বাচ্চাদের তো আমরা ছোটবেলা দিয়ে চিনি। আমি যখন এ বাড়িতে প্রথম আহি তখন ও ছোট ছিল। আমরা তো একসাথেই বড় হয়েছি। আমার যখন সন্তান হইল না, এত দুঃখে আছিলাম, তখন আমার পাগলা চাচা হে কইলো কি, হে পাগলি তুই দুঃখ করস খেলা, তোর তো দুটা সন্তান আছে, বিজলি আছে, বাসেদ আছে, আর এই যে বড় বুড়া সন্তান তোর পাগলা চাচা। আমার পাগলা চাচাটার না খুঁজা পাইতেছি না। হ্যাঁ, কই আছে, কেমন আছে আল্লাহ জানে। অ্যানি, তুমি মন খারাপ করো না বোন। তোমার পরিবার নাই, তোমার বাপ মায় নাই তো কি হয়েছে, আমরা আছি না। আমি আছি, তোমার বড় ভাই আছে, আমগো পাগলা চাচা আছে। আমগো বাড়িতে যখন আইবা দেখবা আস্তে আস্তে দিন পার হয়ে যাবো গা। মন খারাপ করো না বোন। পৃথিবী কোনো সহজ জায়গা না ভাবি। আপনার কথা শুনতে শুনতে না আমি আমার মাকে ফিল করতে পারি। মন খারাপ করো না বোন, সব ঠিক হয়ে যাবে গা, সব ঠিক হয়ে যাবে। ভাইজান, আপনার করে কথা কইতে ছিলাম। বল। ছোটবেলাতে তো আপনার কাছে আমি বড় হয়েছি, আপনার আব্বাজান আমার পালছে, কোনোদিন বুঝতেই দেয় নাই যে আমি বাইরের কেউ। আপনারা তো আমার অনেক আদর করছেন, একসাথে সাথে রাখছেন, সুখ দুঃখে রাখছেন, বুঝবারই দেন নাই যে আমি বাইরের কেউ। এই বাড়িটার লেগে আমার অনেক মায়া জন্মায় গেছে ভাই। আপনার কাছে কী পরিমাণ মায়া জন্মাচ্ছে এটার আন্দাজ তো আমি করতে পারব না। ভাঙেন না ভাই, সম্পর্কটা ভাঙেন না, বুঝছেন? সম্পর্কটা ভাঙেন। হয়েছে, অহন যা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? শরীর ভালো তো? সব ঠিকঠাক তো ভাই?
বাড়ির সব খবর ভালো? মানে সবাই কথাবার্তা কইছেন তো? মানে সব কিছু ঠিকঠাক আছে তো? ভালো কথা কইছেন? দলিলটা কবে দিবেন ভাই? দলিলটা? ওই মেয়ে আগে তো জিগাইবে যে আমি রাজি আছি কিনা, ফ্ল্যাট বানাবো কিনা, আমার 30-40 লাখ টাকা রাখবো কিনা। হ্যাঁ পরে না জিগাবেন দলিল লাগবে কি লাগবে না, দলিল পাবেন কি পাবেন না। মানুষের সুখ সহ্য হয় না, মানুষের সুখটা আপনাদের পেটের মধ্যে সহ্য হয় না। আপনার জন্য আমার মার পেটের বড় ভাইয়ের লোক আমি খারাপ ব্যবহার করছি, মায়ের মতো বাবির লোক আমি খারাপ ব্যবহার করছি। যাকে চোখের দিকে চোখ রেখা কোনোদিন কথা কই নাই, কিন্তু আপনাকে লেখা ঘরের সুখ পুরো তস করে বানাইছেন। ঘরের মধ্যে কোনো সুখ নাই। প্রত্যেকটা মানুষ আমাদেরকে তাকে হাসে, আমাদের দেখে জিত করে। আর আপনারা এসে দলিল চান লেখা, ওই জান লেখা জান। ভাই সমস্যাটা কি? তো আপনার সমস্যা বুঝবেন কি লেখা? আপনি কি ডাক্তার মনে কিছু নাকি? হ্যাঁ, আমার পেটে ওষুধ কিনা, আমার চোখে ব্যথা কিনা, আমার সমস্যা আছে না সমস্যা নাই আপনি বোঝার কে? হ্যাঁ হয়নি। আপনাকে মা বোন নেই, আপনাকে সংসার নেই, আপনাকে জায়গা নেই, আপনাকে জীবনে সুখ নেই। আপনি পাবেন নিজের মায়ের লোকের নিজের সুখ কাটতে, পারবেন মায়ের লোকের সুখ কাটতে? যেখানে আমার বাপ দাদার সম্পত্তি, যেখানে বাপ দাদার ঐতিহ্য, যেখানে সেটা নষ্ট করতে আসেন আপনি। এখানে একটা কথা বলে আপনার জানবেন, ভাই আপনার মনটা এখন খারাপ আছে, পরে ঠান্ডা মাথায় আপনাদের কথা বলবো। আপনার এখন আপনার ঠান্ডা করার দরকার নেই, কিন্তু জীবনে একদম তস মুক্ত চিনেন আপনি হলেন জানেন। ঠিক আছে, আর আবার একটা কথা বল, জানি না জান, মাইন্ডসেট সুখ নিয়ে খেলবেন না, মাইন্ডসেট সম্পর্ক ভাঙার জন্য আছে। সুখ জিলিমিলি কোম্পানি লিমিটেড লিয়েছে।